গুরু গুরু করতে। এখন সন্ধ্যা হতে চললো, একটু পরে হয়তো বৃষ্টি আসবে, সাথে মা আসছে, ওদিকে আসছে মেয়ে, পাশে আছে ছেলে, ভাস্তি। এখন যাচ্ছি বাড়ির দিকে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখো, কালো হয়ে আছে। ও মা, পড়তে নিয়েছিলাম, এক্ষুনি পড়ে যেতাম। এই দেখো কি অবস্থা। এই কি হলো? এই দেখো কি চুরি করলাম বলো তো? ভুট্টা। এটা কি করব? পুড়াবো আর খাবো। চলো যাওয়া যাক বাড়ির দিকে। আমার ছেলে আমার, এই দেখো কি সুন্দর ঘাস। ঘাসগুলো না দেখে মনে হচ্ছে কি একটা গরু থাকলে পরে গরুকে খাওয়াতে পারতাম, এত সুন্দর ঘাস। ঘাসটা খুবই পছন্দ। আমি আগে ছোটবেলায় খুব ঘাস কাটতাম। আমার একটা গরু ছিল মুন্নি নামে, মঙ্গলবারে বাবা বাড়িতে নিয়ে আসছিল, তাই ওকে মানে মুন্নি বলে আমি ডাকতাম। আর ছোটবেলায় ঘাস কাটতে কাটতে এই যে বাঁ হাতের একটা নখ সাইড থেকে একবারে কেটে ফেলে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গেছিল। যাচ্ছি বাড়ির দিকে। এটা এলাকাটা আমার বাপের বাড়ির। আজকে একটু আসছিলাম একদিনের জন্য, আজকে সানডে, তাই একটু ছুটি ছিল ডিউটি, তাই চলে আসছিলাম। আর ভাস্তারও বার্থডে উপলক্ষেও আসছি। কালকে সোমবার, কালকে চলে যাব ভোরবেলায় বাড়ির দিকে, রওনা দিব শিলিগুড়ি, তারপরে ডিউটি জয়েন হবো। ওই মেন রোডে উঠবি না। ওই দেখো মেন রোড, সবাই চলে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। ওই দেখো ভুট্টা বাগান দেখা যাচ্ছে, অনেকটা দূর দূর মনে হচ্ছে। আমরা বাড়ি ওদিকে শিলিগুড়ি ওদিকে কচুর শাক খাওয়ার জন্য কত পাগল হই, কচুর শাক পাই না। আর এই দেখো এদিকে ভর্তি ভর্তি কচুর শাক। এইদিকে এগুলো ড্রেনও না, মানে মানে নোংরা জায়গাও না, পরিষ্কার জায়গার কচুর শাক। এগুলো সব পরিষ্কার জায়গা, তাও এখানকার মানুষ খেতে খেতে আর তো খেতেই চায় না, আর আমরা পাই না। এই দেখো চলে আসলাম মেন রোড। না না, উড়বো না, রোড পার হচ্ছি। কই যাচ্ছ বেশি?